শুরু করছি 42-42। নির্বাচনের আগে বাংলার 42টা আসনের প্রবণতা কেবল নয়, সেই প্রবণতা কিরকম ভাবে বদলে বদলে যাচ্ছে সেটার খবর দেব আমি, অনিকেত চট্টোপাধ্যায়। 1980 সাল থেকে মালদা সংসদীয় আসনে গণি মিথের জন্ম। আজও সমানভাবে সেই গণিকানকে বাদ দিয়ে নির্বাচন সম্ভব নয়। আজও কোতোয়ালি বাড়ির রাজনীতি মালদার রাজনীতি। 57 বা 62-তে এই আসন থেকে রেণুকা রায়ের মতো কংগ্রেস নেত্রী, বিদুষী, সমাজকর্মী সাংসদ হয়েছেন। পরে 71 আর 77-এ সিপিআইএমও জিতেছেন। কিন্তু 1980-তে এই আসনে প্রথমবার আবু বরকত আতাউর গনি খান চৌধুরী জিতলেন। হ্যাঁ, সেই দিন থেকে মালদা মানে গনি খান, গনি খান মানে মালদা। সিপিআইএম এর সঙ্গে পাল্লা দিয়ে লড়েছেন, বঙ্গোপসাগরে ছুড়ে দেব বলেছেন। খেলতে না পারলেও ওনার আসন অক্ষত থেকে গেছে, ওনার মৃত্যু অবধি। উনি রেলমন্ত্রী থাকাকালীন চাকরি বিলিয়েছেন, সেও আর এক মিথ। তার আতিথেয়তার কত গল্প যে কতজনে বলে তার শেষ নেই। শেষ দুবার অশক্ত শরীরে বলেছিলেন এই শেষ, কিন্তু মানুষ সেই বয়স্ক মানুষটার ঝুলি ভরে ভোট দিয়েছেন। শেষবারে 2004-এও জিতেছিলেন, পেয়েছিলেন 48% বেশি ভোট। বাদ দুয়ে গাড়িতে চড়ে রাস্তায় ঘুরেছিলেন, ব্যাস। তিনি মারা যাবার পরে ওই আসনে বাই ইলেকশনে ওনার ভাই ডালুবাবু আবু হাসেম খান চৌধুরী জিতেছিলেন 2006-এ। তারপর 2009-এ মালদা লোকসভা ভেঙে দুটুকরো হয়ে গেল, মালদা উত্তর, মালদা দক্ষিণ। ডালুবাবু তারপর থেকে ওই মালদা দক্ষিণেই জিতেছেন, কিন্তু 2009-এ পেয়েছিলেন 53% ভোট, তা কমতে থাকে। 2014-তে সেটা কমে হয়েছিল 34.81% ভোট। বিজেপি পেয়েছিল 19.79%, সিপিআইএম পেয়েছিল 19.18%, তৃণমূল 17.63% ভোট পেয়েছিল। 2019-এ ডালুবাবু বা কংগ্রেস ভোট ধরে রাখলো, এবার পেল 34.73% ভোট। বিজেপি 34.09% ভোট, তৃণমূল 27.47% ভোট, আর 2019-এ সিপিআইএম এই আসনে কোনো প্রার্থী দেয়নি। তার মানে কান ঘেঁষে ডালুবাবু জিতে গেলেন। এবারে এই আসনে প্রার্থী ডালুবাবুর পুত্র ঈশা খান চৌধুরী। বিজেপির গতবারের প্রার্থী এবার দাঁড়িয়েছেন শ্রীরূপা মিত্র চৌধুরী, আর তৃণমূলের কেউ চেনে না এক আনখোড়া নতুন একদা বিলেতে থাকা গবেষক শাহনওয়াজ আলী রায়হান। ওদিকে মালদা উত্তরে গনি খানের ভাইজি মৌসম নূরের কাছে ব্যাটন গিয়েছিল। উনি 2009-2014-তে কংগ্রেস হয়ে দাঁড়িয়েছিলেন, জিতেছিলেন। 2019-এ সিপিএম থেকে বেরিয়ে বিজেপিতে যাওয়া খগেন মুর্মুর কাছে হেরেছিলেন। খগেন মুর্মুর বিজেপি পেয়েছিল 37.61% ভোট। মৌসম নূর তৃণমূলের পেয়েছিলেন 31.39% ভোট। কংগ্রেসের ঈশা খান পেয়েছিলেন 22.53% ভোট। মানে দাদা বোন মিলে প্রায় 53% বেশি ভোট পেয়েছিল। আর সিপিআইএম খুইয়েছিল 24% ভোট, পেয়েছিল মাত্র 3.72% ভোট। মালদা উত্তরে তৃণমূলের প্রার্থী হলেন গিয়ে প্রসূন বন্দ্যোপাধ্যায়। বিজেপির তরফে দাঁড়িয়েছেন খগেন মুর্মু, সিটিং এমপি, আর কংগ্রেসের তরফে দাঁড়িয়েছেন মোস্তাক আলম। হ্যাঁ, এই দুটো আসনেই তৃণমূল আর কংগ্রেসের গোপন বোঝাপড়ার কথা প্রকাশ্যেই আলোচনা হচ্ছে। তৃণমূল ভোট কাটলে এবার দুটো আসনেই লড়াই হতো। খগেন মুর্মু আবার ফাঁকতালে জিতে গেলেও জিতে পারতেন, কিন্তু তৃণমূলের শুরুয়াতি প্রচার দেখে মনে হচ্ছে সেটিং তত্ত্বটা বেশ জোরদার। এবং এটা যদি সেটিংই হয় তাহলে তার বেশ একটা প্রস্তুতিও ছিল। মাথায় রাখুন, মৌসম নূরকে আগেই রাজ্যসভার সাংসদ করে দিল্লিতে পাঠিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জি। তারপর অমন গুরুত্বপূর্ণ আসনে দুজন আনকোড়া প্রার্থী দাঁড় করিয়েছেন। প্রচার গড়ালে এই সেটিং তত্ত্বের আরো প্রমাণ মিলবে বলেই আমার ধারণা। মালদা উত্তরে 7টা বিধানসভার আসন, তার মধ্যে 4টে তৃণমূলের, 3টে আছে বিজেপির কাছে। এই আসনে 45% মুসলমান জনসংখ্যা। মালদা দক্ষিণে 58.8% মুসলমান মানুষজন থাকেন, আর এখানে 7টা বিধানসভা আসনের 6টাই আছে তৃণমূলের হাতে।
পঞ্চায়েতে মালদা জেলার 43টার মধ্যে 34টা জেলা পরিষদ আছে তৃণমূলের হাতে, সমিতির 15টার মধ্যে 10টা আছে, গ্রাম পঞ্চায়েতের 146টার মধ্যে 80টার মতো আছে তৃণমূলের হাতে। কিন্তু প্রচার দেখে মনে হচ্ছে তৃণমূল এক ধরনের ওয়াক ওভার দিচ্ছে। এটা খুব প্রাথমিক ধারণা, এবং সেই ধারণার উপর ভিত্তি করে বলাই যায় সেটিং হলে এই আসন দুটোতেই কংগ্রেস জিতবে। সেই দুই সাংসদ জানবেন মমতার দয়ার দান হাতে পেলেন। আর সেটিং তত্ত্ব ভুল হলে কংগ্রেস বিজেপির জোরদার লড়াই হবে। আমরা চোখ রেখেছি ওই সেটিং তত্ত্বের উপরে। কিছুদিন গেলে আবার মালদার আলোচনায় তা সবিস্তারে জানাবো। আজ এখানেই শেষ করছি। নমস্কার।